পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের নোটিশ কবে দেবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কিন্তু এই যে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর পশ্চিমবঙ্গে হবে, যেটা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এখানেই কিন্তু প্রচুর মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে। তো কোন কোন কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ হতে পারে আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটু জানাবো। তাছাড়া পশ্চিমবঙ্গে যে ভোটার ভেরিফিকেশন হবে তার বিজ্ঞপ্তি বা নোটিশ কবে বেরোতে পারে এই নিয়ে কিন্তু একটা নতুন আপডেট এসেছে, সেটাও আপনাদেরকে জানাবো। আর ভোটার ভেরিফিকেশনে কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগতে পারে সেটাও কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। তো চলুন এবার পশ্চিমবঙ্গের ভোটার ভেরিফিকেশন নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে, কবে নোটিশ প্রকাশিত হতে পারে, কাদের নাম বাতিল হতে পারে, এক এক করে আপনাদেরকে দেখি। তো এখানে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বাংলায় এসআইআর এর জন্য প্রস্তুত, কমিশনকে জানিয়ে দিল সিইও দপ্তর। তো বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে যে এসআইআরটা হবে অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, তার জন্য পশ্চিমবঙ্গে যে দপ্তর রয়েছে সিইও দপ্তর, তারা কিন্তু প্রস্তুত রয়েছে, শুধুমাত্র সবুজ সংকেতের অপেক্ষা রয়েছে। কি বলা হয়েছে, জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল সিইও দপ্তরকে স্বাধীনতা দিবসের আগেই রাজ্যে এসআইআর এর বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা, কমিশন সূত্রের খবর। তো বুঝতে পারছেন স্বাধীনতা দিবসের আগেই কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়ে যেতে পারে এবং 15ই আগস্টের আগেই কিন্তু জানা যেতে পারে পশ্চিমবঙ্গের জন্য কী কী ডকুমেন্ট লাগবে বা কী কী কাগজপত্র দিয়ে ভোটার ভেরিফিকেশন করতে হবে, কোনো পরিবর্তন হবে কিনা সেটাও কিন্তু জানা যাবে। আর কি কি আপডেট রয়েছে ছোট্ট করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন, এখানে বলা হয়েছে, আচ্ছা এই জায়গায় রয়েছে, এখানে দেখুন বলা হয়েছে যে জানিয়ে দেওয়া হয়েছে ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরু হলে সব দিক থেকেই প্রস্তুতি রয়েছে। এদিকে এবার রাজ্যে বুথের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে 94,000-এরও বেশি। নির্বাচন কমিশনের নির্দেশ ছিল কোনো বুথে 1200-র বেশি ভোটার থাকবে না, আর 1200-র মধ্যে যদি কোনো ভোটার থাকে তাহলে একটা বুথের জন্য কিন্তু একটা বিএলও দেওয়া হবে। আর সেই অনুযায়ী দেখুন এখানে বলা হয়েছে এই অনুযায়ী বিন্যাস করতে গিয়ে 80,680 বুথ থেকে বেড়ে আরও কয়েক হাজার কিন্তু বুথের সংখ্যা বেড়ে গেছে। যাই হোক, এবারে এখানে যদি আমরা দেখি আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া রয়েছে। দেখুন বলা হয়েছে এবার রাজ্যের 24 জেলায় 2002 সালের ভোটার তালিকা প্রকাশিত করলো নির্বাচন কমিশন। শুধুমাত্র কুলপি বিধানসভা বাদে বাকি 293টি কেন্দ্রের তালিকা আপলোড করা হয়েছে কমিশনের তরফ থেকে। তো বুঝতে পারছেন কুলপি বিধানসভা বাদে বাকি অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলার যে ভোটার লিস্ট বা ভোটার তালিকা সেটা কিন্তু প্রকাশিত করা হয়েছে। এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে। এই লিস্টে 2002 সালের লিস্টে আপনার নাম আছে কিনা, নতুন লিস্টে আপনারা কীভাবে চেক করবেন সেই নিয়ে ভিডিও বানিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে কোন কোন কারণে আপনাদের ভোটার কার্ড বাতিল হতে পারে বা ভোটার লিস্ট থেকে নাম বাতিল হতে পারে। তো দেখুন, এর আগের একটি ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে 5 থেকে 6টি কারণে ভোটার তালিকা থেকে আপনার নাম কিন্তু বাদ হয়ে যেতে পারে। প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এই ভোটার ভেরিফিকেশনের জন্য কিন্তু বিহারে যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেই অনুযায়ী নির্দিষ্ট কিছু ডকুমেন্টের কথা বলা হয়েছে। টোটাল 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছে। ওই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনারা কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন। কিন্তু ধরুন আপনি অবৈধভাবে বাংলাদেশ থেকে এসছেন, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসছেন, তো সেক্ষেত্রে আপনার কাছে এই ডকুমেন্ট না থাকলে আপনি কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন না এবং ভোটার লিস্ট থেকে আপনার নামটা বাতিল হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে 1 নাম্বার কারণ। এরপরে 2 নাম্বার কারণে আপনাদেরকে জানিয়ে দিই যে স্থান পরিবর্তন। ধরুন আপনি আগে বিহার রাজ্যে ছিলেন, এখন পশ্চিমবঙ্গে এসে বসবাস করছেন, কিংবা আপনি আগে ধরুন উড়িষ্যায় ছিলেন, এখন আপনি মহারাষ্ট্রে বসবাস করছেন। তো এই রকমটা যদি হয় সেক্ষেত্রে ধরুন বিহারে যে ভোটার ভেরিফিকেশন হচ্ছে, আপনি যদি পশ্চিমবঙ্গে থাকেন সেক্ষেত্রে তো বিহারের ভোটার ভেরিফিকেশনটা আপনি করতে পারবেন না। আর যদি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই লিস্ট থেকে বা ভোটার তালিকা থেকে নামটা বাদ হয়ে যেতে পারে। এর পরের কারণটা আপনাদেরকে জানাই, যে সমস্ত মানুষরা ধরুন মারা গেছেন অর্থাৎ মৃত ব্যক্তি, তো তাদের পরিবারের কাছে ভোটার কার্ড ওই ব্যক্তির থাকলেও বা ভোটার লিস্টে এখনও হয়তো নাম রয়েছে, কিন্তু এই যে ভোটার ভেরিফিকেশনটা বা এসআইআরটা হবে ওই ব্যক্তির তো আর ভোটার ভেরিফিকেশনটা সম্ভব হবে না, ফলে ওই ব্যক্তির নামটাও কিন্তু লিস্ট থেকে বাতিল হয়ে যাবে। এর পরের যে কারণটা আপনাদেরকে জানাচ্ছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি একাধিক ভোটার লিস্টে নাম তুলে রেখেছেন, অর্থাৎ একই জায়গায় থাকেন কিন্তু কি করেছেন এই বুথে তার ভোটার লিস্টে নাম রয়েছে, পাশের বুথে রয়েছে, পাশের বুথে রয়েছে, এইভাবে নাম তুলে রেখেছেন এবং যখনই ভোট হয় তিনি কি করেন বিভিন্ন জায়গায় টাইমে টাইমে গিয়ে ভোট দিয়ে আসেন। তো বুঝতে পারছেন এইটা কিন্তু এক ধরনের স্ক্যাম, এটা কিন্তু বেআইনি কাজ। এইরকম যদি করেন তাহলে কিন্তু এই যে ভোটার ভেরিফিকেশন হচ্ছে এক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে আপনি ধরা পড়ে যেতে পারেন, আর ধরা পড়ে গেলে আপনি আইনের আওতায় আসতে পারেন, এমনকি আপনার ভোটার লিস্ট ভোটার তালিকা থেকে কিন্তু বাদও হয়ে যেতে পারে নামটা। আরও একটা কারণে আপনাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যেতে পারে, সেটা আপনাদেরকে জানিয়ে দিই স্থান পরিবর্তন। এর আগে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম এক রাজ্য থেকে অন্য রাজ্যে এসছে, কিন্তু এবারে আপনাদেরকে জানাচ্ছি ধরুন আপনি পশ্চিমবঙ্গেরই বর্ধমানে ছিলেন, এখন ধরুন বীরভূমে বসবাস করছেন। আগে বর্ধমানের লিস্টে আপনার নাম ছিল, এখন বীরভূমে আপনি ধরুন ভোটার কার্ড ট্রান্সফার করে নিয়েছেন এবং সেখানে নতুন ভোটার হয়েছেন। তো এক্ষেত্রে যখন ভোটার ভেরিফিকেশন হবে আপনি যে জেলা বা যে এলাকায় যে ঠিকানায় আপনি ভেরিফিকেশনটা করবেন সেই তালিকায় আপনার নামটা থাকবে, বাকি অন্য তালিকায় যদি আপনার নাম থেকে থাকে সেটাও কিন্তু বাতিল হয়ে যাবে। তো
তো এবারে অন স্ক্রিনে আপনাদেরকে যে 11টা ডকুমেন্টের লিস্ট দিয়েছি, এর মধ্যে যে কোনো একটা দিয়ে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। তাছাড়া 2002 সালের লিস্টে যদি আপনার নাম থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। এরপরে অনেকে জানতে চাইছিলেন যে দাদা 2002 সালের ভোটার লিস্টে আমার বাবা মা উভয়ের নাম আছে, বা কারো মায়ের নাম আছে, কারো বাবার নাম আছে, তো এক্ষেত্রে কি ছেলেমেয়েরা ওগুলো দেখিয়ে ভেরিফিকেশন করতে পারবে? তো হ্যাঁ, আপনারা কিন্তু করতে পারবেন। যদি আপনাদের বাবা কিংবা মায়ের নাম যারই নাম থাকুক না কেন, সেই যে ডকুমেন্টের লিস্টটা সেটা দেখিয়ে কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। তবে হ্যাঁ, ধরুন জন্ম হিসাবে ধরুন 2002 সালের আগে বা 1987 সালের পরে আপনার জন্ম হয়, সেক্ষেত্রে বাবা মায়ের ডকুমেন্টের যে প্রয়োজন হবে সেটার ক্ষেত্রে আপনি ওগুলো দিতে পারবেন। পাশাপাশি আপনার সাপোর্টিং যে ডকুমেন্টগুলো তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপনাকে জমা করতে হবে। তো ভোটার ভেরিফিকেশন নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।